নমস্কার, আমি মিথিলা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে। তো চলো আজকে এখান থেকে একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড সেরকম নেবো। এখান থেকে দুটো কার্ড নেবো, এখান থেকে ছটা নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে, কোনো এক ব্যক্তি মন থেকে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। তো প্রথমে দেখে নেবো সেই ব্যক্তি কে, তুমি চেনো না তোমার অচেনা। তারপর দেখে নেবো যে সে কেন তোমার সাথে যোগাযোগ করতে চায়। ঠিক আছে, চলো দেখে নেবো। আগে দেখে নেবো যে কোনো একজন ব্যক্তি যে তোমার সাথে মন থেকে যোগাযোগ করতে চায় এবং সে কেন চায় যোগাযোগ করতে, সেটাও দেখে নেবো। একটা কমেন্ট বলে দিই। যে লিখেছো গিটার বাজাতে ভালোবাসি, কিন্তু নানা রকম বাধা আসে, যেটা দিয়ে বলে দিয়েছিল। তাকে একটা কথাই বলবো, যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাসটা রাখো। ঈশ্বরের থেকে তো বড় কিছু হয় না। ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, সেখানে বিশ্বাস রাখো, সেখান থেকেই হবে। বাধা আসলেও সেই কাজে ছেড়ে দেবে না। ভালো কাজে বাধা আসবেই, ঠিক আছে। এটি অবশ্যই তুমি যাকে বিশ্বাস করো, যার হাত ধরে আছে, দেখো সে কিছু না কিছু উপায় করেই দিবে। বিশ্বাসটা সবসময় তার উপর রাখবে, নিজের থেকেও বেশি বিশ্বাস তার উপরেই রাখবে। নিজের উপর যদি একবার মনের বল হারায়, হারাক, কিন্তু যাকে বিশ্বাস করো ঈশ্বরের উপর, সেখান থেকে কখনোই সরবে না। আর একজন যে লিখেছো যে আমাকে সবাই দুঃখের কথা বলে, কিন্তু আমি যদি কিছু বলতে যাই তারা শোনে না, বা তাদের যদি অসুবিধা হয় তখন ফোন করে বা কথা বলে, কিন্তু অন্য সময় অনেকক্ষণ অনলাইন থাকা সত্ত্বেও তোমার সঙ্গে কথা বলে না, বা তোমার কোনো কিছুতে উত্তর দেয় না বা রিপ্লাই দেয় না। এখান থেকে একটা জিনিস স্পষ্ট থাকো, তোমার অরা বা তোমার ভাইব্রেশন খুব ভালো, ঠিক আছে। তার জন্য হয়তো যাদের হিল হওয়ার প্রয়োজন হয়, তারা তোমাকে দুঃখটা বলছে, মানে তারা কিছুটা রিলিজ করে দিচ্ছে। তারপর যখন তারা আবার ঠিক বোধ করছে, যেমন অসুস্থতা সেরে গেলে ওষুধ কি আমরা খাই? খাই না, তখন আর প্রয়োজন লাগে না। অনেক সময় ওষুধের নামও ভুলে যাওয়া হয়, ওষুধের পাতাটাও কোথায় আছে। যেটা একসময় মাথার গোড়ায় নিয়ে শোয় মানুষ, সেটাও আবার কিছুদিন পর কোথায় রেখেছি বা কি নাম ছিল ভুলে যায়। সবটাই নির্ভর করে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে তো নেই, তার দরকার নেই। তো ঠিক আছে, একটা জিনিস দেখো, কারোর জীবন গিয়ে কারোকে হিল করা খুব ভালো কথা। হিলিং কোয়ালিটি সবার থাকে না, তোমার আছে, তাই জন্য তোমাকে মানুষজন বলে, ভালো লাগে, এটা ভালো কথা। কিন্তু যদি কেউ তোমাকে ইউজ করে, তো সেখানে ইউজ হবে না। তোমার যদি কেউ ভালোবাসে, সে ভালোবাসা মানে প্রেমের সম্পর্ক বলছি না। যদি ভালো সম্পর্ক হয়, যে তোমার দুঃখতেও তোমার পাশে আছে, যে তোমার সঙ্গী, সম্পর্কের নাম যাই হোক, তো নিশ্চয়ই তার খারাপ ভালো সবসময় তার পাশে থেকে। তার দুঃখ তুমি শুনবে না তো কে শুনবে? ভালো বন্ধু হিসেবে নিশ্চয়ই শুনবে। কিন্তু যে মানুষগুলো শুধু তোমাকে দুঃখ শোনাতেই আসে, আর তারপরে তাদের সেটা মিটে গেলেই তারা আবার ভুলে যায়, তো কোথাও জানবে যে তোমার এনার্জিটা খুব পজিটিভ বলে তুমি কোথাও ইউজ হয়ে যাচ্ছে, সেটা হলো না, ঠিক আছে। তো তার জন্য কি করবে, যখন তোমায় কেউ এরকম ধরনের কোনো কথা বলতে আসবে, একটু অ্যাভয়েড করো। সেগুলোকে খুব একটা মন দিয়ে শোনার দরকার নেই, যারা তোমার কথাই শুনছে না বা কিছু, ঠিক আছে। যদিও এটা তোমার ব্যক্তিগত মত, এখানে আমি আমার মতন করে বলতে পারি যে এনার্জি অপব্যবহার করার প্রয়োজন নেই। এনার্জি সেখানে ব্যবহার করো যে তোমার সঙ্গে এনার্জি দিয়ে যুক্ত। সেই মানুষটা যদি তোমাকে কিছু বলে, কিছু জানতে চায়, নিশ্চয়ই জানিয়ে দাও, নিশ্চয়ই বলো, নিশ্চয়ই পাশে থাকো, সেটা খুব ভালো কাজ। কিন্তু যদি তোমার কোথাও মনে হয় যে এরা শুধু নিজের প্রয়োজনে আমাকে ইউজ করছে, তাহলে সেখানে একবার ভেবে দেখো। তো আর যে এক 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 দেখছো, এটা হচ্ছে একটা পরিবর্তন আসবে, ভালো কিছু পরিবর্তন আসবে, স্পিরিচুয়ালিটি গ্রো করতে পারে। আর যেটা বাকি রইলো সেটা হচ্ছে তোমার ম্যানিফেস্টেশন। যদি কিছু মন থেকে ম্যানিফেস্ট করো তো করতে পারো, এটা তোমার ভালো সময় যাচ্ছে, সেই ম্যানিফেস্টেশনটা হয়ে যাবে। ম্যানিফেস্টেশন 100% কাজ করে, কিন্তু বিশ্বাস নিয়ে করতে হবে, মধ্যখানে কোনো অবিশ্বাস আনলে চলবে না, ঠিক আছে। তো এইটা হলো কথা। চলো এবার দেখে নি কে মন থেকে কোন ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। একটু ভাইব্রেশন নেওয়ার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। যারা তোমায় খুব ভালোবাসে, যারা তোমার আপনজন, হতে পারে তোমার প্রিয় মানুষ, মানে তোমার পার্টনার বা তোমার খুব কাছের বন্ধু বা আত্মীয় স্বজন,
কিছু মানুষের পাশে তো থাকতেই হয়, থাকতে চাইও আমরা, কিন্তু সময় কাটানো আর সময় দেওয়া অনেক তফাৎ আছে, ঠিক আছে? কারোর হয়তো অনেক কিছু কাজকর্ম নিয়ে কিছুক্ষণ বসে আছে, সে তোমার সঙ্গে যদি সময় কাটিয়ে গেল, যে কি করবো, চলো এখানে সময় কাটিয়ে দিই। তার হয়তো যেদিনকে যার সঙ্গে ব্যস্ত থাকে সে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে বা কিছু না কিছু অসুবিধা আছে, সে তোমার সঙ্গে সময়টা কাটালো, সেটা টাইম পাস। আর যে শত কাজের মধ্যেও, শত বাধার মধ্যেও, নানা রকম সমস্যার মধ্যেও তোমার জন্যই শুধু সময় রাখছে, অবশ্যই তার মূল্য দাও। কেননা সে নিজেকে রাখছে তোমার জন্য, সে নিজেকে খরচা করছে তোমার উপর, তো সেটার কদর করা উচিত, মূল্য দেওয়া উচিত। সবসময় একটা কথা মাথায় রেখে চলবে, যেটা আমিও মেনে চলি, যে তোমায় সময় দেবে, যে তোমাকে রেসপেক্ট করবে, যে তোমাকে বুঝবে, এবং যে তোমার একটা ছায়া সঙ্গীর মতন থাকবে, সে নাম যাই হোক না কেন, যে খুব বিশ্বাস করে তোমায় কিছু বলবে, যার তোমার সঙ্গে অনুভূতি থাকবে, অনুভূতি আদান প্রদান থাকবে, যে তোমার সঙ্গে ভালো মন্দতে জড়িয়ে থাকবে, এই ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো সে অনেক বড় বড় কিছু নয়, এগুলো বোঝা যায় সবকিছু। এরম ধরনের মানুষ কখনো জীবন থেকে হারাতে দেবে না। ইমোশনাল মানুষ, পাশে থাকার মানুষ খুব কম পাওয়া যায়। কে মন থেকে যোগাযোগ করতে চায় তোমার সাথে? যে একা একা এক দেখছো, সে নেগেটিভ কিছু ভেবো না, সবসময় তুই পজিটিভ ভাবো। যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, যে ব্যক্তি, সে ব্যক্তি না এক্সপ্রেস করতে চায় নিজের ভালোবাসা, ঠিক আছে? এখানে কেউ তো একটা চায় তোমার সঙ্গে কিছু রোম্যান্স। অ্যাকচুয়ালি তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, তোমার সার্কেলের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বা হয়তো বা তুমি এই ব্যক্তিকে চেনো, সেটা আমি পরে কার্ড নিতে নিতে ক্লিয়ার হবো। এই কার্ডটা আমাকে এটা বলছি না যে এই ব্যক্তি পুরনো না নতুন, এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চাইছে নাকি নতুন কেউ আসছে, কিন্তু এই ব্যক্তির মনে যদি তোমার জন্য ভালোবাসা থাকে, অতি অবশ্যই আছে, তো সে সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চায়, নিজের মনের অনুভূতি গুলো সে তোমায় জানাতে চায়। কিছু লাভ জেস্টার সে করতে পারে, যেগুলো দেখে কিছু রোমান্টিক জেস্টার করতে পারে, যেগুলো দেখে তুমি বুঝতে পারো কারণ পার্টনার সবসময় পার্টনারকে লক্ষ্য করে। বা যদি কারো মনে হয় যে এই ব্যক্তি সঙ্গে আমার কিছু একটা সম্পর্ক আছে, তো ডেফিনেটলি দুজনেই লক্ষ্য করে। তো সেখানে যে একদম বুঝতে পারা যায় না, এটা কিন্তু সত্যি নয়, বুঝতে পারা যায়। বুঝে না বোঝা আলাদা কথা, বুঝতে পারা যায়। তো এখানে যে তোমার সঙ্গে মন থেকে যোগাযোগ করতে চায়, তার ইচ্ছে হচ্ছে তোমাকে তার মনের কথা জানাবে, এমন কিছু সংকেত তোমাকে দেওয়া বা সাইন সিম্বল কিছু দেওয়া, যেখান থেকে তুমি বুঝতে পারো যে সেই ব্যক্তি তার জীবনে তোমায় চায়, সেই ব্যক্তি কোথাও চায় যে তুমি তার সঙ্গে কানেক্টেড থাকো, একটা সম্পর্কে এসো, কারণ বুঝতেই পারছো এখানে একটা হাফ করা এনার্জি আছে। তো কেউ তো চায় তোমার সঙ্গে সম্পর্কে আসতে, কেউ চায় তোমাকে তার জীবনে রাখতে, কেউ চায় তার মনের অনুভূতি তোমার সাথে শেয়ার করতে, কেউ খুব মন থেকে চায় কিছু লাভ জেস্টার বা রোমান্টিক জেস্টার করতে তোমার জন্য। নতুন না পুরোনো আমি সেটা বলতে পারলাম না, সেটা কার্ড নিতে নিতে বলে, দরকার পড়লে আমি একটা নিয়ে ক্লিয়ারিফাই করবো। কেমিস্ট্রি, এই ব্যক্তি পুরোনো, ঠিক আছে? তোমার সঙ্গে তো একটা কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি তো নতুনের কারোর সঙ্গে হয় না, কেমিস্ট্রিটা একটু পুরোনো মানুষজনের সঙ্গে হয়। তো এটা আমাকে ক্লিয়ারিফাই করতে হবে না, যে ক্লিয়ারিফাই হয়েই গেল, মানে অ্যাকচুয়ালি কার্ডটা এসেই গেল, যে এই ব্যক্তির সঙ্গে তোমার যদি একটা প্যাশনেট কানেকশন হয়, তো সেখানে কেয়ারও আছে, কারণ এই ব্যক্তির সঙ্গে তোমার একটা ইমোশনাল বন্ডিং যেমন আছে, সে সঙ্গে খুব ভালো কেমিস্ট্রি আছে, তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো। যে ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, সেই ব্যক্তি তোমার সঙ্গে জানে যে খুব ভালো যোগাযোগ তোমার, মানে তোমার সঙ্গে বোঝাপড়া আছে, হয়তো বা বোঝাপড়া আছে বলেই তোমরা একে অপরের জেস্টার গুলো বুঝতে পারো। এই জেস্টার গুলো তোমরাই বুঝতে পারো, কেন প্রত্যেকটা সম্পর্কে কিছু নিজস্বতা থাকে, সেই নিজস্বতা শুধু দুটো মানুষেরই জানার কথা, তোমার এবং তোমার পার্টনার। এছাড়া তৃতীয় ব্যক্তি জানার কথা নয়, যতক্ষণ না কেউ গিয়ে বলছে তাকে।
তো সেই নিজস্বতাটা তোমরা হয়তো ধরে রেখেছো, তৃতীয় কোনো ব্যক্তি জানে না, আর তোমরা ঠিক সেই ভাষাটাই ইউজ করো তোমাদের সম্পর্কে। ঠিক আছে? কারণ এখানে তোমাদের মধ্যে যেটা বন্ডিং আছে, বন্ডিংটা খুব স্ট্রং। এটা খুব একটা কোনো 2-4 দিনের বন্ডিং না, ঠিক আছে? বন্ডিংটা যথেষ্ট ভালো আছে। তার জন্যই হয়তো সে তোমাকে বিশ্বাস করে তার মনের কিছু অনুভূতি শেয়ার করতে চায়। এই কথাটা সবসময় মনে রাখবে যে যে তোমার বিশ্বাস করে সেটার মূল্য সবসময় দেবে, ভীষণভাবে দেওয়া উচিত। তো অতি অবশ্যই এখানে কেউ তোমাকে বিশ্বাস করে তার মনে ভালো কিছু চিন্তা ভাবনা তোমার জন্য যেগুলো তার মনে আছে সেগুলো সে তোমাকে এক্সপ্রেস করতে চায়, তাও খুব যত্ন সহকারে। কেননা এই ব্যক্তির, ওই যে বললাম, তোমার সঙ্গে একটা মানসিক কানেকশন আছে, যেটা ভীষণভাবে তোমরা কানেক্টেড। খুব ভালো কার্ড এসছে। তো যে ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় সেই ব্যক্তি নতুন নয়, কেন সেই ব্যক্তি তোমার সঙ্গে ইমোশন দিয়ে যুক্ত। ইমোশন অত সস্তাও নয় যে একদিন দুদিনে আলাপেই তার সঙ্গে ইমোশন দিয়ে যুক্ত হওয়া যায়। ইমোশন দিয়ে যুক্ত হতে গেলে একটু সময় লাগে। চলো দেখে নি, বুঝে তো গেলাম যে এই ব্যক্তি পুরনো, এবং এই ব্যক্তি তোমার সঙ্গে খুব মন থেকে একটা ভালো কানেকশন ফিল করে। এবার দেখবো যে সে যোগাযোগ করতে চায় কেন। তোমরা যারা আমাকে এত সুন্দর সুন্দর মেসেজ লেখো, অনেকে দেখি লেখার ধরন ভীষণ ভালো, এবং অনেকটা বড় বড় যে লেখো তার মধ্যে অনেক কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখো। আমার খুব ভালো লাগে যে তোমরা আমার জন্য নিজেদের কাজের সময় থেকে সময় বের করে এত সুন্দর করে লিখছো। আর যারা কেউ লেখো যে দিদি তোমার সাথে বসে একটু আড্ডা দিতে ইচ্ছে করে, বা সবাই মিলে একটু খাওয়া দাওয়া, দেখো শুনতে তো আমার ভীষণই ভাল লাগে। হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, কারণ আমরা কি কোন প্রান্তে আছি সত্যিকারে, কিন্তু যখন তোমরা মন থেকে বলো, যেহেতু তোমরা খুব মন থেকে বলো, আমি সেটা খুব ইমোশন দিয়ে পড়ি, তো ভীষণ ভালো লাগে। তো তোমরা যারা আমাকে খুব নিজের ভাবো এরকম করে বলো, তো মন থেকে চাই তোমরা সবাই সত্যিকারে খুব ভালো থাকো। অনেকেই আছে যারা সত্যি খুব ভালো মনে, আর এতটা অ্যাপ্রিসিয়েট করো, এত ভালোবাসো, এত সম্মান দাও। তো আমি সত্যি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা রাখি, কেননা তোমরা আমার জীবনের এক একটা ব্লেসিং। যে যে প্রান্তেই থাকি না কেন, আমরা মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। দেখো ওখানে কি কার্ড এসছে, যে কেউ তোমাকে কিছু বলতে চায়। কেউ এখানে এক্সপ্রেস করতে চায়। আর এখানে কি কার্ড হলো, ইউ আর মাই হার্ট, লাভ কার্ড এসছে। আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। তো কেউ এখানে তোমাকে কিছু রোমান্টিক জেস্টার দিয়ে হোক বা সরাসরি বলেই হোক, দেখো যে যেরকম অবস্থায় আছো সম্পর্কে সে সেরকম ভাবেই বলবে, কিন্তু এখানে কেউ তো আসবে যে মন থেকে চাইছে তোমাকে বলতে যে সে তোমাকে ভালোবাসে। এবার কি কিভাবে বলবে, প্রত্যেকের পার্টনারে এক এক রকমের এনার্জি, এক এক রকমের বলার ধরন, এক এক রকমের নিজস্বতা যারা নিয়ে আছে তার এক একজনের ব্যক্তিত্ব একরকম। কিন্তু যার যে ব্যক্তিত্বে হোক না কেন, যে যেভাবেই বলুক না কেন, এখানে কেউ তো আছে যারা মন থেকে চাও যে তুমি যে তাকে, তোমাকে যে সে ভালোবাসে এবং তুমি যে তার মন জুড়ে আছো, সেটা সে তোমার জানাতে চায়। ঠিক আছে? এখানে কেউ একটা খুব উদ্গ্রীব হয়ে আছো যে নিজের মনের ভালোবাসার কথাটা তোমার সাথে শেয়ার করার জন্য। যেই করবে জানি না, যাদের যাদের করবে অতি অবশ্যই বলবো যে ভালো জিনিসকে সবসময় ভালোভাবেই রাখবে, কখনো সেটার যেন কদর না হারায়, বা কোনোভাবেই যেন সেটা খারাপ কিছুর দিকে না যায়, সবসময় যেন ভালো হয়। কেন কেউ যদি মন থেকে কিছু ভালো কথা বলে, সেটাকে ভালো করে রাখার দায়িত্ব কিন্তু উল্টো দিকে মানুষটা থাকে। এই ব্যক্তি চায়, যে ব্যক্তি তোমায় কিছু বলতে চায়, যোগাযোগ করতে চায়, সে অ্যাকচুয়ালি তোমাকে বলতেই চায় যে সে তোমার ভালোবাসে, সে কিছু না কিছু পাবে। মেসেজ দিয়েই হোক, মেসেজ করি হোক, ফোন করি হোক, দেখা করি হোক,
এই ব্যক্তি তুমি যেমন তোমাকে সেভাবে সে অ্যাকসেপ্ট করতে চায়। ভালোবাসাতে এটাই খুব স্বাভাবিক। সবসময় পাল্টে নেবো, একদম তার সবকিছু নতুন করে নেবো, এগুলো হয় না। অতীত তো থাকবে, প্রত্যেক মানুষের অতীত আছে, তোমাদের আছে, আমার আছে, প্রত্যেকের অতীত আছে। তো এবার আমরা বর্তমানে একরকম পরিস্থিতি ফেস করছি, ভবিষ্যতে একরকম করব। তো কে কিরকম পরিস্থিতি ফেস করেছিলাম, কেমন করছি, কেমন করব, সবটাই নির্ভর করছে আমার গ্রহ, আমার কর্মের উপর। সবার ক্ষেত্রেই তাই। সেখানে যদি তোমার পার্টনার তোমাকে অ্যাকসেপ্ট করে নেয়, তুমি যেরকম সেরকম ভাবে, কিছু কমতি, কিছু গুণ, কিছু ভালো, কিছু খারাপ নেই মানুষ, তবেই আমরা মানুষ। তো সেরকম ভাবে যদি অ্যাকসেপ্ট করে নেয়, সেই মানুষের কাছে সহজে প্রস্ফুটিত হওয়া যায়, প্রকাশিত করা যায় নিজেকে, ঠিক আছে। যেখানে বাধা থাকে না, সেখানে বাধাহীন ভাবে আমি কিরকম বলা যায়। তো এই ব্যক্তি ঠিক তোমাকে সেরকম দেখে। একটাই ব্যক্তি তোমার খুব সুন্দর দেখে, ফুলের সঙ্গে তুলনা করে। দ্বিতীয়ত এই ব্যক্তি তোমার প্রতি প্যাশনেট। আর আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি যেমন, তার কোনো সমস্যা নেই, তোমাকে সে সেভাবে অ্যাকসেপ্ট করতে চায়, ঠিক আছে। বদলানোর কোনো প্রয়োজন নেই, তুমি তোমার মতনই তার কাছে দামি। এটা হয়তো সে বলতে পারে বা বলতে চায়। অতীতে কি হয়েছিল থেকে বড় কথা হচ্ছে বর্তমানে কি হচ্ছে সেটাতে ভালো কিছু করা, তার উপরই নির্ভর করে ভবিষ্যৎটা। সেলফ হিলিং করো, ঠিক আছে। এই ব্যক্তি কোথাও তোমাকে মেসেজ দিতে চাই যে তুমিও সেলফ হিলিং করো, বা সেও হয়তো করছে। এই ব্যক্তি মেডিটেশন করতে পারে, যোগা করতে পারে, প্রাণায়াম করতে পারে, জিম যেতে পারে, কিছু না কিছু ভাবে নিজেকে ফিট রাখে। এবং এই ব্যক্তি চায় তুমিও সেটা থাকো, বা তুমি চাও তোমার পার্টনার সেটা করুক। কেউ তো এখানে চাও যে সেলফ লাভ করুক, সেলফ হিলিং করুক, এগুলো প্রয়োজন আছে, ঠিক আছে। তো তোমরা দুজনেই সেটা করো। তোমরা কেউ কারোকে দেখতে পাও বা না পাও, করো। একজন এখানে মন দিয়ে হিলিং করছে নিজের, ঠিক আছে। সে কিন্তু দেখতে পাচ্ছে না যে পেছনে আরো একজন হিলিং করছে। কিন্তু পেছনে বসে, পেছন দিকে যে বসে হিলিং করছে, সে কিন্তু দেখতে পাচ্ছে সামনে যে বসে আছে। তার মানে কেউ একজন হিলিং করছো, আর কেউ কারোকে আহ দেখে তার মন থেকে ইচ্ছে যে আমিও সেটা করবো, এবং সেটা খুব ভালো জিনিস। তো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এটা আছে, ঠিক আছে। যারা ফার্স্ট হতে আন্ডারস্ট্যান্ডিং কেমিস্ট্রি কার্ড এসেই গেছে, তোমাদের মধ্যে একটা কেমিস্ট্রি আছে। যে যোগাযোগ করতে চায় সেই ব্যক্তি এখনো পর্যন্ত তোমাকে জানায়নি তার মনে কি আছে, কিন্তু জানাতে চায়। তবে কানেকশনটা ফেক কানেকশন নয়। যেহেতু তার মনে সত্যি তোমার জন্য ভালোবাসা আছে, তো সে আর কোন রকম কোনো মুখোশ ক্যারি করতে চাইছে না। সে চাইছেই না এগুলো আড়ালে থাক। এবার সে চায় যে তুমি আসে অন্তত জানো। কজন জানলো তাতে কিছু এসে যায় না, সম্পর্ক তোমাদের, তোমরা কি জানলে সেটার উপরেই এসে যায়। ফাউন্ডেশন, এই ব্যক্তি চায় তোমার সঙ্গে আহ বয়স বাড়ুক, তার মানে তোমার সঙ্গে সম্পর্কটা গ্রো করুক। এই ব্যক্তি চায় যে তোমার সঙ্গে ফাউন্ডেশনটা স্ট্রং। কেননা এই ব্যক্তি তোমায় খুব ভালোবাসে, ঠিক আছে। প্রথম কার্ড থেকে যেটা আমি দেখে যাচ্ছি, এই ব্যক্তি তোমার প্রতি সত্যি প্রচুর ভালোবাসা আছে। এবং এই ব্যক্তি তোমাকে নিয়ে ডেটে যেতে চায়, তোমায় কিছু বলতে চায়, তার অনেক কিছু বলার আছে, যেগুলোর জন্য সে চায় তোমার থেকে কিছুটা সময় চায়। মানুষের তো সময় চাই, নাহলে কার কি কথা আছে সে বলবে কি করে। তো এই ব্যক্তির মনে খুব ইচ্ছে আছে যে তোমার সঙ্গে দেখা করুক বা তোমার সাথে কথা বলুক। মোট কথা তার মনে যে তোমার জন্য ভালো কিছু ফিলিংস আছে, এই ব্যক্তি সেটা জানাতে খুব উদ্গ্রীব। এবং এই ব্যক্তি এই সম্পর্কটাকে না একটা লং টার্ম কানেকশন দেখে। তো তার জন্য এই ব্যক্তি চায় যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ হোক। এই ব্যক্তি মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে। কোনোভাবেই এই সম্পর্কটাকে এদিক ওদিক হোক চায় না। তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে। আরো একটা কাজ নিব। এই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করার উদ্দেশ্যই হচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার, ফাউন্ডেশনটাকে স্ট্রং করার, আরো সুন্দর করে সবকিছুকে গড়ে তোলা।
ম্যারেজ, ঠিক আছে? এই ব্যক্তি তোমাকে তার জীবন থেকে যেতে দিতে চায় না। না, এরকম নয় যে ম্যারেজ করলেই তার মানে তুমি তার জীবনে থেকে যাবে, কারণ আমরা আশেপাশে হামেশাই দেখতে পাচ্ছি যে বিয়ে হচ্ছে, ভাঙছেও। কাজেই কোন সম্পর্ক থাকবে, কোনটা ভাঙবে, কোনটা বাধ্যতায় চলবে, কোনটা শুধু নামের সম্পর্ক হয়ে থাকবে, কোনটা শুধু আত্মার সঙ্গে মিশে থাকবে, এগুলো কোনো কিছু এবার প্রেডিক্ট করা যায় না। কোনো কিছুই আমরা ঠিক করে ফেলতে পারি না। কাজে ম্যারেজ কার্ড এসছে মানে লাইন দিয়ে বিয়ে হবে এরকম ব্যাপারটা না, বা ম্যারেজ কার্ড এসছে মানে সবাইকেই বলবো যে হ্যাঁ তোমাদের বিয়ে হবে, সেটাও না। ম্যারেজ কার্ডের এখানে মানে হচ্ছে যে তোমরা তাও একসাথে সম্পর্কটাকে নিয়ে যেতে, একসাথে সম্পর্কটার সঙ্গে একটা কানেকশনে থাকতে, ঠিক আছে? যে কানেকশনে একটা সৌন্দর্য থাকবে, একে অপরের কাছে মূল্য থাকবে, কেননা মূল্যহীন হয়ে কারোর জীবনে থাকা যায় না। তার জন্য এখানে কার্ড অ্যাকচুয়ালি যেমন ম্যারেজ কার্ড, সেটা হচ্ছে লেটস বি টুগেদার ফরএভার। তো কেউ চায় এখানে তোমার সঙ্গে সারা জীবন থাকতে, তার নাম যাই হোক না কেন, ম্যারেজ হোক বা না, পরে কথা হতে পারে। কেউ কেউ ম্যারেজের দিকে যাচ্ছ তো ম্যারেজ কার্ড এসছে, কিন্তু এখানে অনেকে এরমও আছে যারা একসাথে থাকাটার জন্য বলছে। আমি মন থেকে বলছি, হ্যাঁ, একবারই বলছি না, আমি আগে বলছি তোমাদের সম্পর্কটাকে সেই জায়গায় নিয়ে যে হ্যাঁ তোমরা একটা সম্পর্কতে আছো। যদি বলি যে এই ব্যক্তিকে তোমার সঙ্গে খুব যোগাযোগ করতে আগ্রহী, যে মন থেকে চায় তোমার সঙ্গে যোগাযোগ করতে, এই ব্যক্তি তোমার সঙ্গে মন থেকে যোগাযোগ করতেই চাই, এর জন্য সে তোমার তার মনের কথা তোমায় বলতে চায়, কারণ এই ব্যক্তি তোমায় হারাতে চায় না কোনোভাবেই। এই ব্যক্তির সঙ্গে তোমার বন্ডিং ভীষণ ভালো, প্যাশন তো আছে কিন্তু বন্ডিংটা খুব স্ট্রং। এই ব্যক্তি তোমায় কোনদিন ফাঁসাবে না, ঠকাবে না, বিট্রে করবে না, কখনোই তোমার সঙ্গে মাইন্ড গেম খেলবে না, ম্যানিপুলেট করবে না। কারণ এই ব্যক্তি তোমার খুব যত্ন সহকারে দেখে, খুব টান। এই ব্যক্তি তোমার প্রতি খুব টান। সে চাই না তুমি তার জীবন থেকে চলে যাও, তো অবশ্যই সে তোমাকে প্রোটেক্ট করবে। কোনো সময় অবহেলা পাবে না এই ব্যক্তির কাছে, বরঞ্চ এক্সট্রা অ্যাটেনশন পাবে, ঠিক আছে? কারণ তুমি এই ব্যক্তির প্রায়োরিটি লিস্টে। আমরা কার কাছ থেকে কেমন অ্যাটেনশন পাবো সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে উল্টো দিকে মানুষটার প্রায়োরিটি লিস্টে আমি আছি না নেই সেটার উপরে। মানুষ হাজার কাজ করতে করতেও কারোকে একটা উত্তর দেওয়ার জন্য 1 সেকেন্ড বা 1 মিনিট বের করতে পারে, আবার ঘন্টার পর ঘন্টা সময় থাকা সত্ত্বেও মানুষ কোনো রকম কোনো পাত্তাও না দিতে পারে। সবটাই নির্ভর করছে তুমি তার জীবনে কোথায় আছো, কতটা প্রায়োরিটি আছে তোমার, ঠিক সেটার উপর। এখানে তুমি তার প্রায়োরিটি লিস্টে ফার্স্টে। তুলনা করো না তার বাড়ির লোকেদের সঙ্গে, সেটা একটা আলাদা জায়গা, সেটা থাকবে এবং সেটা থাকাই উচিত, কেন সেগুলো তার রক্তের সম্পর্ক, যেখান থেকে সে হয়েছে, সেখান থেকে সে বড় হয়েছে। কাজে সেটার সঙ্গে তুলনা করো না। আমি এখানে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা এরকম সম্পর্কের সঙ্গে বলছি, সেখানে তুমি প্রায়োরিটি লিস্টে আগে, ঠিক আছে? এই ব্যক্তি তোমায় বলতে চায় যে এই ব্যক্তি যে তোমাকে ভালোবাসে, সেটা সে তোমাকে বলতে চায়, এই ব্যক্তি শেয়ার করতে চায় তোমার সাথে। তুমি ঠিক যেমন সেইভাবেই অ্যাকসেপ্ট করতে চায়, কিন্তু তোমাকে জীবন থেকে হারাতে দিতে চায় না। এখানে কেউ কারোকে তোমরা সেলফ হিলিং করতে বলছো বা করছো, এবং সেটা করছো দুজনে, সেটা দরকার। এই কানেকশনটা কিন্তু ঠিক কানেকশন, ফেক না। তোমার পার্টনার আর মুখোশ ক্যারি করতে পারছে না, তার মনে যেটা আছে তোমার সেটা জানতে চায়। কেননা এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সারা জীবন কানেক্টেড থাকতে, একদম বয়স্ক অব্দি, যতক্ষণ বাঁচবে, যতদিন বাঁচবে। কেননা এই ব্যক্তি তোমার সঙ্গে ভীষণ টান অনুভব করে, খুব কাছের ভাবে, কোনো আত্মিক সম্পর্ক ভাবে। তো তুমি চলে গেলে এই ব্যক্তির জীবনে যতজনই থাকুক না কেন, সেই ব্যক্তি ফাঁকা থাকে, যেমন টুইনসদের হয়। কোটি কোটি মানুষের মধ্যে টুইন্স দেখা, যতক্ষণে সে তার সোল পার্টকে পাচ্ছে, ঠিক আছে? এখানে কেউ কেউ যাচ্ছে হয়তো 20% যাচ্ছে ম্যারেজের দিকে, বাদ বাকি 80% কিন্তু চাইছো যে তোমরা একে অপরের সঙ্গে সারা জীবন কাটাবে। সম্পর্কে নাম দাম যাই হোক, তোমরা চাও একে অপরের সঙ্গে একটা কানেকশনে থাকবে, ঠিক আছে? অতি অবশ্যই কার্ডগুলো ভীষণ ভালো। আর বুঝতেই পারছো যে এখানে তোমাদের এই কানেকশনটা কোনো ফেক কানেকশন না, এই কানেকশনটা কিন্তু খুব পজিটিভ কানেকশন এবং জেনুইন কানেকশন। যে ব্যক্তি তোমার জীবনে মানে যোগাযোগ করতে আসতে চায়, সে ব্যক্তি পুরনো। এই ব্যক্তি তোমার সঙ্গে
ইমোশন দিয়ে যুক্ত। মা কি বলছে? চার্ম রিডিং বলেছো 2-3 দিন পরে দিতে, নিশ্চয়ই চেষ্টা করবো সপ্তাহে অন্তত 2 দিন চার্ম রিডিং দেওয়ার। চার্ম রিডিং আমারও ভাল লাগে, আর তোমাদেরও যে ভাল লাগে শুনে খুব ভাল লাগলো। এখানে মায়ের বক্তব্য হচ্ছে সেলফ হিলিং করছো, সেলফ লাভ করছো, কার্ড এসছে না। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যদি কোনো কারোর শারীরিক সমস্যা থাকে সেখান থেকে তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে, প্রচুর গ্ল্যামার বাড়বে, ঠিক আছে। যারা যারা সেটা চাইছো অতি অবশ্যই গ্ল্যামার বাড়বে। আর এখানে অর্থনৈতিক কিছু উন্নতি আসবে, যদি কোনোভাবে কোনো কিছু টেনশনে থাকো তো সেখান থেকে তোমরা একটা রাস্তা পেয়ে যাবে। চলো চান কি বলছি দেখি। কানেকশনটা ডিস্টেন্ট কানেকশন, যেটা তোমাদের জীবনে আসারই ছিল যেভাবেই হোক না কেন। কারণ বৃহস্পতি খুব স্ট্রং, ফুল সোল আছো কেউ, আবার কেউ পুঁথিগত দিকে ভীষণ ভাবে সফল। হ্যাঁ, আচ্ছা, এখানে খুব শীঘ্রই তোমাদের মেসেজ আদান প্রদান হবে, কিছু মেসেজ আসতে চলেছে, কিছু বললাম কিছু জেস্টার পাবে। এখানে তোমার পার্টনার তোমাকে ভীষণ ভাবে নিজের সঙ্গে কানেক্টেড দেখে, তুমি যেমন সেই ঠিক সেরকম তো ওখানে মিরর করছো তোমরা একে অপরকে। হ্যাঁ, কারণ তোমরা দেখেছো, বুঝতে পারছো এখানে কেউ টুইন্স এর সঙ্গে ডিল করছো। দুটো মাছ একে অপরের সঙ্গে কানেক্টেড, দুটো হার্ট একে অপরের সঙ্গে কানেক্টেড, দুটো পাতা একে অপরের সঙ্গে কানেক্টেড, তাহলে বুঝতে পারছো যে কতটা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তো অতি অবশ্যই এখানে তোমাদের কিছু না কিছু ভালো হবে। স্টেপ বাই স্টেপ এগোচ্ছ, বেবি স্টেপে এগোচ্ছ, তোমাদের সম্পর্কের দিকে ভালো কিছু আসতে চলেছে। তোমরা কেউ কাউকে ছেড়ে দিতেই চাও না, ঠিক আছে। এখানে যা তোমরা ইনভেস্ট করবে খুব শীঘ্রই ভালো কিছু ফল পাবে। একটা ওয়াই এসছে, এই বছরটা তোমার জন্য ভালো যেতে পারে, কারণ নাম হতে পারে। এখানে এটা আমার আর কিছু মনে পড়লো না ওয়াই দিয়ে। যদি তোমাদের মনে পড়ে তো নিশ্চয়ই সেটা তোমার জন্য পার্সোনালি হয়ে যাবে। নাম্বার 10 একটু দেখে নিও, কারণ ব্লেসিং ও এসছে। নাম্বার 10 একটু দেখে নিও, আজকে তোমাদের কিছু না কিছু ভাবে ভালো ভাবে গাইড করে দেবে, বা এনার্জিটা তোমরা যেটা পাবে সেটা খুব পজিটিভ হবে। সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনারের এনার্জি খুব ভালো, যেখানে কোনো নেগেটিভিটি নেই, এবং এই ব্যক্তি পুরনো, ঠিক আছে, নতুন না। আর এই ব্যক্তি মনে তোমার জন্য যেটা আছে সেটা সত্যিকারের ভালোবাসা। এই ব্যক্তি খুব তাড়াতাড়ি এক্সপ্রেস করবে, কিছু না কিছু ভাবে তোমাকে বোঝাবে, কারণ তোমাদের যে নিজস্ব ভাষা তোমরা সেটা বুঝতে পারবে। মোট কথা, সার্বিকভাবে তোমার পার্টনার খুব পজিটিভ, ভাবনা চিন্তা পজিটিভ, এবং যে আসতে চায় সে খুব ভালো মন নিয়ে আসতে চায়। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।